আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবর। ইরানের ইউরেনিয়াম মজুত ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাফ জবাব, আগে নিজেদের যুদ্ধ শেষ করুন। এবং যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজ তৌস্কা থেকে 6 ক্রুর মুক্তি, এখনও আটকে আছেন 22 জন। এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করতে চায় মস্কো। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে দীর্ঘ 1.5 ঘণ্টা কথা হয়। সেখানেই পুতিন এই আগ্রহ প্রকাশ করেন। তবে ওভাল অফিসে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পুতিন সহায়তা করতে চাইলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার আগে রাশিয়ার উচিত নিজেদের যুদ্ধ শেষ করা। তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সাথে এই ফোনালাপকে খুবই ফলপ্রসূ বলে আখ্যা দিয়েছেন। ক্রেমলিনের পক্ষ থেকেও জানানো হয়েছে, দুই নেতা মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ইউক্রেন সংঘাতেরও একটি সমাধান হয়তো দ্রুতই আসতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি কন্টেইনারবাহী জাহাজ তৌস্কা থেকে 6 জন ক্রুকে মুক্তি দেওয়া হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, মুক্ত হওয়া এই ক্রুরা এরই মধ্যে নিরাপদে দেশে ফিরেছেন। তবে জাহাজটিতে থাকা আরও 22 জন ইরানি ক্রু এখনও আটকে আছেন। তাদের মুক্তি নিশ্চিত করতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান কর্তৃপক্ষ।